শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পর যখন সকল পত্রিকায় নিউজ চ্যানেলে লেখা হচ্ছিল যে শাপলা চত্বরে কেউ শহীদ হয়নি, কেউ মারা যায়নি, এবং যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছিল, আমার ভাইদের লাশ কবর দিতে পর্যন্ত দেয়া হয়নি। অনেক শাপলা চত্বরে তাদের জীবন দিয়েছিলেন এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে। মোদি বিরোধী আন্দোলনে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে আমাদের ভাইয়েরা আবারও জীবন দিয়েছিলেন। সেই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এবং আমরা দেখেছি যে কিভাবে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল। তাদের অনেকেই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। আমাদের বীর আহত ভাইয়েরা আমাদের সামনে আছেন। আপনাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। আপনাদের এই আত্মত্যাগের ফলেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান হওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা রচিত হয়েছে। এবং এই প্রেক্ষাপট তৈরি করতে আপনাদের সকলের ত্যাগ, পরিশ্রম, রক্ত, ঘাম সব কিছু কাজে লেগেছে। এবং সেই প্রেক্ষাপটের ভিত্তিতেই জুলাই গণঅভ্যুত্থানে আবারও বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে এবং শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একটা সফলতা পেয়েছি। এবং এই সফলতার ভাগিদার এবং সফলতার সম্পূর্ণ ক্রেডিটটাই আপনাদের এবং শহীদ পরিবারের সদস্যদের। এবং এর জন্য আমাদের শহীদরা তো পরকালে উত্তম প্রতিদান পাবেনই, আপনারাও ইহকালে এবং পরকালে উত্তম প্রতিদান পাবেন। আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পর যখন সকল পত্রিকায় নিউজ চ্যানেলে লেখা হচ্ছিল যে শাপলা চত্বরে কেউ শহীদ হয়নি, কেউ মারা যায়নি, এবং যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছিল, আমার ভাইদের লাশ কবর দিতে পর্যন্ত দেয়া হয়নি, অনেককে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। এবং ইতিহাস থেকে শাপলা চত্বরের জঘন্য হত্যাকাণ্ডকে এক ধরনের লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেটা তারা করতে সফল হয়নি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং গণঅভ্যুত্থানের পরে। এবং আমি এর জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের শাপলা স্মৃতি সংসদকে। তারা তখন এত বৈরিতা এবং প্রতিকূলতার মধ্য দিয়ে লিস্ট করে তালিকা করে রেখেছিল আমাদের শহীদদের, এবং সেই তালিকা ধরেই আমরা পরবর্তীতে কাজ করতে পেরেছি। আপনাদেরকে এবং আমাদের শহীদদেরকে অন্তত শহীদের স্বীকৃতিটা আমরা দিতে পেরেছি এবং যৎসামান্য কিছু সহযোগিতা আমরা করতে পেরেছি। এবং এটাই প্রমাণ করে যে যারা দেশের জন্য, যারা জাতির জন্য, যারা ইসলামের জন্য ত্যাগ করেছে, তাদের ত্যাগ কখনো বৃথা যায় না এবং তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না। যখনই ভালো সময় আসে, যখনই ফ্যাসিবাদের এবং স্বৈরাচারের পতন হয়, তখন তারাই আবার এই ইতিহাসের বীর হিসেবে আবির্ভূত হয়। এবং আমাদের শহীদদের মায়েরা আছেন, বোনেরা আছেন, বাবারা আছেন, আপনারা কখনো এটা অনুভব করবেন না যে আপনারা হারিয়েছেন। আপনারা হারান নাই, আপনারা এই দেশকে দিয়েছেন। এই দেশের লক্ষ কোটি মানুষ এবার ভোট দিতে পেরেছে আপনাদের সন্তানদের আত্মত্যাগের জন্য। এবং যেই হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছিল, আর আমাদের হাজার হাজার সহযোদ্ধা ভাইয়েরা আহত অবস্থায় এখনও কাতরাচ্ছেন। এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা বিগত সময়ে নিপীড়নের শিকার হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপনার সন্তানেরা জীবন দিয়েছেন, আপনার সন্তানেরা আহত হয়েছেন। এটা আপনাদের জন্য, এটা আমাদের জন্য, সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটা নিয়ে কখনো কষ্ট অনুভব করার কিছু নেই, এটা নিয়ে সাহস এবং গর্ব অনুভব করার বিষয়। এবং এই বীর সন্তানরা যতদিন রাজপথে থাকবে, বীর সন্তানরা যতদিন রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকবে, ততদিন বাংলাদেশে কেউ আর ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী হয়ে ওঠার সাহস করতে পারবে না। এবং সেই জন্য আমাদের এই বীরদেরকে আমাদের সেলিব্রেট করতে হবে, আমাদের এই বীরদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের কথা, তাদের গল্পগুলো সকলকে বলতে হবে, দেশের কাছে তুলে ধরতে হবে। আমাদের শাপলা থেকে শুরু, প্রথমে বিডিআর হত্যাকাণ্ড, তারপর শাপলা চত্বর, তারপর 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, তারপর জুলাই গণঅভ্যুত্থান, সকল বীর শহীদদেরকে আমাদের মাথায় তুলে রাখতে হবে, ইতিহাসের কাছে তাদেরকে অমলিন করে রাখতে হবে। এবং সেই জন্য শাপলা স্মৃতি সংসদ কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এবং এই ধরনের আরও অনেক প্ল্যাটফর্ম, আরও অনেককে এগিয়ে আসতে হবে। এবং এই যে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা শহীদ হলো, তারা কিসের জন্য শহীদ হয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আমাদের আরও কাজ করার আছে, আরও ডকুমেন্টেশন, লেখালেখি এবং তাদের ইতিহাসগুলো জাতির কাছে, বিশ্বের কাছে তুলে ধরা প্রয়োজন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এখানে এসেছেন
এবং এই একসাথে থাকার মধ্য দিয়েই আমাদের শক্তিটা একসাথে থাকবে এবং সামনের যে কোনো সময় আমরা আমাদের শহীদদের জন্য যেন একসাথে হতে পারি, সেই আহ্বান এবং প্রত্যাশা ব্যক্ত করে এবং সর্বোপরি আবারও আজকের আয়োজকদের এবং শাপলা স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যেহেতু জীবন দেওয়া, নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু জিনিস উৎসর্গ করা, এটা সহজ বিষয় নয়, কঠিন বিষয়। এই জন্য আল্লাহ পাক বিষয়টাকে কোরআনে পাকে অত্যন্ত গুরুত্বের সাথে এর মূল্যায়ন এবং এর যে পুরস্কার, সেটা আল্লাহ পাক অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীম ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত মনে করো না। তারা প্রকৃতপক্ষে তারা জীবিত, তারা যুগ যুগান্তরে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার উৎসাহ এবং প্রেরণা মানুষের মধ্যে জুগিয়ে যায়। তো সেই হিসেবে এবং আল্লাহ পাক এটাও বলছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক তাদের এই জীবন দানের বিনিময়ে তাদেরকে যেই পুরস্কার এবং সম্মান দান করেন, এটা পেয়ে তারা খুশিতে বাগবাগ হয়। তো আল্লাহ পাক যাদেরকে খুশি করার পিছনে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুমিন বান্দাবান্দীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ কাজটাই হাতে নিয়েছে শাপলা স্মৃতি সংসদ। আলহামদুলিল্লাহ, সেই 2013 সনের এই পাশেই তো শাপলা চত্বর, সেই যেই 5ই মের সেই শহীদি কাফেলা, সেইখানেও আল্লাহ পাক অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন এবং সেই সময় পর মুহূর্ত থেকে শহীদ এবং মামলাগ্রস্ত আহত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু সাহস জুগানো, তাদেরকে হিম্মত দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের মামলা মোকদ্দমায় তাদের পাশে থাকা, এই ক্ষেত্রে আমরা অনেকেই সেখানে কাজ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় আজকে শাপলা স্মৃতি সংসদ প্রাতিষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ কাজ তাদের কাঁধে তুলে নিয়েছে। আর এই ধরনের কাজে হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ধারাবাহিকভাবে আগে পরে সবসময় সহযোগিতা করছে এবং সহযোগিতার হাত সবসময় তারা সম্প্রসারিত রাখবে ইনশাআল্লাহ। তো আমি শাপলা স্মৃতি সংসদের যারা দায়িত্বশীল, যারা এই কাজটাকে এতটা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ধারাবাহিকভাবে একের পর এক আমাদের শহীদ পরিবার এবং আহতদেরকে সম্মানিত করছেন, তাদেরকে সবসময় এভাবে একত্রিত করে তাদের প্রতি অন্যদের দায়বদ্ধতা তাদের সামনে তুলে ধরার পরিবেশ করছেন, আমি এজন্য শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীল এবং এর সাথে সংশ্লিষ্টদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সেই সাথে হাফিজজি চ্যারিটেবলের আমার যারা সহকর্মী আছেন তাদেরকে আমি আহ্বান রাখব যে এই জাতীয় কাজে সহযোগিতা করতে পারা, অংশগ্রহণ করতে পারা, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় কাজে আরও বলিষ্ঠভাবে ভূমিকা পালন করবার তৌফিক দান করুন এবং আমাদের নতুন প্রজন্ম আল্লাহর দ্বীনের জন্য অকাতরে নিজের জীবন বিলানোর উৎসাহ আমাদের শাপলার শহীদদের মাধ্যমে যেন তারা লাভ করতে পারে। আল্লাহ পাক সেই ধারাও অব্যাহত রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামের সাফল্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।